একদা বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার বাবা গল্পে গল্পে কিছু উপদেশ দেয়। সুখী ও শান্তিময় বৈবাহিক জীবন উপভোগের জন্য এই উপদেশগুলো প্রত্যেকটি ছেলের জানা ও মানা উচিত। তো আসুন জেনে নিই সেই উপদেশমালা। বাবা বললেন, তোর দাদা বলেছিলেন, নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এ সম্মান কমানো যাবে না, সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে ওঠে কী করে জানিস? কাঁদে। কেন কাঁদে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে। একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি। স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীর বদব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি। তাই স্ত্রীর সাথে কখনো উচ্চস্বরে গলাবাজি করবি না। তোর সকল আচরণে সে তার মনে সামান্যতম ভয় পাওয়ার পরিবর্তে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, সেই দিকে সর্বদা নজর রাখবি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটি সঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়। তোর যতটুকু সামর্থ্য আছে তুই চেষ্টা করবি তোর সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে তাকে ভালো রাখতে। তোর বুকে মাথা রেখে সে যেন আজীবন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই ভালো রান্না করার সর্বোচ্চ চেষ্টা করে। তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না। রান্না প্রথম দিকে যদি খারাপও থাকে তবে সেটি ধীরে ধীরে ভালো হয়ে যাবে, অথবা তোর জন্য সহনীয় হয়ে যাবে। আর আজকাল ইউটিউবের যুগে ঘরে বসেই রান্না শেখা যায়, সে ধীরে ধীরে শিখে নেবে। রান্নার জন্য ভুলেও তাকে গালমন্দ করবি না। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো ডাকবি না, মা বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। তুই ওগুলো ডাকলে বউ আমাদের ওই ডাকেই ডাকবে। তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না, এটাই স্বাভাবিক। সৃষ্টিকর্তার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তাই রেখে দিয়ে দুই পাল্লার ওজন ঠিক রাখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন অবশ্যই। ধন্যবাদ।